রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রস্তুত রাজ্য সরকার কিংবা বদ্ধপরিকর। সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে চাইছেন যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন, কিন্তু সেই স্বপ্ন আদৌ কি বাস্তবায়িত হবে? যেখানে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কতিপয় কিছু কার্যত ব্যক্তিদের কারণে, সেখানে মেডিকেল অফিসার সহ স্বাস্থ্যকর্মীদের কারণে উন্নত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আজ রাজ্যের সাধারণ মানুষ। এমনই কিন্তু বাস্তব চিত্র এবার প্রকাশ্যে এসেছে কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল থেকে, যেখানে বিগত 3 দিন ধরে কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা করাতে পারছেন না রোগীরা। হাসপাতালের মেডিকেল অফিসার সহ স্বাস্থ্যকর্মীরা বর্তমানে উদাসীন। রক্ত পরীক্ষা করাতে না পেরে হাসপাতালে আসা রোগীদের তীব্র ক্ষোভ প্রকাশ্যে এসেছে। রাজ্যের অন্যতম পুরনো হাসপাতাল হিসেবে পরিচিত কৈলাসহরের এই রাজীব গান্ধী হাসপাতালের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা? যাই হোক, কি উঠে আসছে বক্তব্য শুনুন। এখানে ব্লাড টেস্ট, সব রকমের ব্লাড টেস্ট হয়। এটা কি বিনামূল্যে হয়? হ্যাঁ, বিনামূল্যে। তো এটা কোন হাসপাতাল? এটা আরজিএম, কৈলাসহর আরজিএম হসপিটাল। তো এইখানে কারা কারা মানে রক্ত পরীক্ষা করতে আসে? সবাই আসে মোটামুটি, প্রাইভেটেও যারা করে ডাক্তার দেখায় সবাই আসে এখানে টেস্ট করার জন্য। হাসপাতালে যারা ভর্তি থাকে তারাও তারাও করে, বা আউটডোরে যারা হয়? হ্যাঁ সবাই। সব ধরনের পেশেন্ট আসে, সম্পূর্ণ বিনামূল্যে হয়। বিনামূল্যে। তো আজকে কেন রাখা হচ্ছে না স্যাম্পল? স্যাম্পল রাখা হইতেছে না কেন? আমরা আজকে 3 দিন হয়ে গেছে, নেট কানেকশনটা বন্ধ, এর লেগে রাখা হইতেছে না। কেন আমরা রিপোর্ট দিতে পারতেছি না, গেছে সোমবার থেকে এখনো রিপোর্ট দিতে পারতেছি না, আমরা আগেরও পেন রিপোর্ট দিতে পারতেছি না। সরকারি হাসপাতালে মানুষ বিনামূল্যে মানে স্বাস্থ্য পরিষেবা কিংবা এই যে রক্ত পরীক্ষা করব সরকার ব্যবস্থা করতেছে, কিন্তু আজকে 3 দিন ধরে মানুষ অভিযোগ করতেছে না এখানে নাকি রক্ত পরীক্ষা হইতেছে না। এর মূল কারণটা কি? এটা হচ্ছে ওই নেট কানেকশন আজকে 3 দিন থেকে বন্ধ বিএসএনএল এর। তো আপনারা কি এই বিষয়টা জানাইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? জানি হইছে, ওনারা তারা খুঁজে পাইতেছে না কোন জায়গায় ফল্ট হইছে, এর লেগে। তো কতদিন এরকম থাকবো, মানে পরিষেবা বন্ধ থাকবো? আমরা তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার লেগে, তো ঠিক হইলেই আমরা কালেকশন স্টার্ট করব। তো আপনি কি মনে করতেছেন যে বা ভাবেন কি এমন যে রোগীরা পরিশানির শিকার হইতেছে, ওইটা তো হইতাছে, ভোগান্তির শিকার হইতেছে? ভোগান্তির শিকার হইতাছে, অনেকে আছে ডাক্তার দেখাইতে পারতেছে না, অসুস্থ। তো আপনারা 3 দিন ধরে মানে রোগীরা ফিরে দিতেছেন? 3 দিন বলতে আজকে থেকে শুধু রাখতাছি না, কালকে অবধি রাখছি। তো মানে 3 দিন ধরে তো মানুষ কোনো ধরনের রিপোর্ট পাইতেছে না। না পাইতাছে না। আপনারা শুনলেন বক্তব্য। অবশ্য সরকারি হাসপাতালে রোগীরা বিনামূল্যে রক্ত পরীক্ষা করাতে না পারলেও হাসপাতালের মেডিকেল অফিসার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। হাসপাতালের মেডিকেল অফিসার যদি সামান্য তৎপর হতেন, তাহলে রোগীরা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হতো না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীন ভূমিকার ফলে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীরা, মানুষেরা কিংবা রোগীরা এখন বিপাকে পড়ছেন। হাসপাতালের বাইরে প্রাইভেট ল্যাবরেটরির মালিকদের সাথে মেডিকেল অফিসারদের গোপন লেনদেনের কারণেই মেডিকেল অফিসার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে রোগী সহ রোগীর পরিবার কিন্তু অভিযোগ করেছেন, তারা দাবি করেছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কৈলাসহরের মূল শহর এলাকায় অবস্থিত রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, আর শহর এলাকার হাসপাতালে যদি এমন ঘটনা ঘটে, তাহলে রাজ্যের প্রত্যন্ত এলাকার হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা কি হতে পারে তা কিন্তু সহজে অনুমেয়। যদিও মেডিকেল অফিসারের কারণে যদি রোগীরা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত থাকেন, তাহলে সরকার কিংবা দপ্তরের পক্ষ থেকে অবিলম্বে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের বিরুদ্ধে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নয়তোবা আগামী দিনে সেক্ষেত্রে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলেও কিন্তু মনে করছেন কিংবা আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।